আর এখানে হলো গুড গার্ল না মা। আজকে কী করেছে যে আমার মেয়েকে পড়িয়ে তারপর চলে আসলাম। এই যে আমার বড় মেয়ে আলিয়া বিকালবেলা ঘুম থেকে উঠলো, উঠে এবার কি টিফিন খাচ্ছে তোমাদের একটু দেখাই। আর আমার এই যে কিউট বেবি ইনায়া, ও একটু আজকে সাজুগুজু করেছে, হেয়ার ব্যান্ডটা পরেছে, হেয়ার ব্যান্ডটা পরে চুলটা চিরুনি করেছে, করে এসে বলছে মাম্মি আমি একদম সাজুগুজু করেছি, তো আমার কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে তো ওকে কেমন লাগছে। মাম্মি দেখি একটু ভালো করে দেখাই। ওয়াও ভালো লাগছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার বড় মেয়ে ও এবার খাবে মিল্ক। এটা কি খাবে বাবা? মিল্ক খাবে। ও মিল্ক খেতে চায় না, কিন্তু আমি ওকে বারবার বলি যে মিল্কটা এভরিডে খেতে হয়, কারণ ওর পড়ায় আছে, ওই জন্য আমি ওকে বারবার ওটাই শোনাই যে দুধ খেতেই হবে প্রতিদিন। তখন ও একটু লজ্জা পায় যে ঠিকই তো পড়ায় এসেছি। এটা হলো আমার চালের গুঁড়োর একটা রেসিপি, আমার খুব ফেভারিট রেসিপি। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এটার সঙ্গে এই চাটা খুবই টেস্টি লাগে। আর আমার মেয়ে যে দুধ নিয়ে বসে পড়েছে, কিন্তু বিস্কুট নেই, ওই জন্য এখন খাচ্ছে না, বিস্কুটের অপেক্ষায় আছে। তো দেখি কখন বিস্কুটটা আসে, তারপর তোমাদের দেখাই কি কি বিস্কুট নিয়ে আসে ওর পাপা। ও অর্ডার দিয়েছে ওর পাপাকে। তো আমার দুই মেয়েই বসে আছে, আর আমার ছেলে এখনও ঘুমাচ্ছে। তো নিয়ে আসুক, দেখাই কি কি বিস্কুট নিয়ে আসে। তো এই যে দেখো বিস্কুট নিয়ে আসলো, দেখি কি কি বিস্কুট নিয়ে আসলো তোমাদেরকে একটু দেখাই। এই যে মাম্মা বিস্কুট নিয়ে আসছে। এটা কি বিস্কুট বলো? মেরি বিস্কুট। আর হ্যালো এই যে সুইট বিস্কুট। তো এটা আমার বড় মেয়ের ফেভারিট বিস্কুট। এই যে দেখো। আর এখানে কি নিয়ে এসছে? আরেকটা নিয়ে এসছে, আরেকটা নিয়ে এসছে এই যে চিনি। এটা দিয়ে আমরা কি খাবো বলো তো? চা খাবো। যদিও চিনিটা খাওয়া যায় না, তারপরেও বাইরের লোক আসলে চাটা করতে হয়, তখন লাগে। তো এদিকে আমি নিয়ে বসি, এই দেখো পকোড়া। এই যে পকোড়া নিয়ে এসছে, এই যে পকোড়া। তো আজকের বিকেলের টিফিনগুলো দেখো জমজমাট একদম টিফিন। আর আমার তিন ছেলেমেয়ের জন্য 3টা চকলেট নিয়ে এসছে। যে আগে ফার্স্ট দুধ আর বিস্কুট খাবে সে চকলেট 3টা পাবে, আর যে খাবে না তাকে আমি দেবো না। ওকে ডান। হ্যাঁ দেখি কে আগে খায়। চ্যালেঞ্জ 1 2 3। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফার্স্ট ফার্স্ট আলিয়া ফার্স্ট। না না তো ও ফার্স্ট, তুমি খাও, তুমি ফার্স্ট হয়ে যাবে। এই যে ইনায়া ফার্স্ট হয়ে যায়। এই যে আমার চকলেট নাও। ইনায়া এবার ফার্স্ট হয়ে যাবে। ইনায়াকে একটু তোমার ভালো করে দেখো। এই যে ইনায়া ফার্স্ট, এই যে ইনায়া ফার্স্ট। আর একটু আছে, আর একটু আছে, এখনই শেষ হয়ে যাবে। হ্যাঁ এই এক্ষুনি শেষ হবে। এই যে গুড গার্ল ইনায়া ফার্স্ট। ওকে এই যে একটা চকলেট প্রাইজ। এটা এরকম প্রতিদিন চ্যালেঞ্জ করবে, তাহলে আমি একটা চকলেট দেবো। হ্যাঁ কেমন লাগলো? হ্যাঁ এটা ভাইয়া রে, ভাইয়া ঘুম থেকে উঠবে তারপর এটা খাবে। তো কেমন লাগলো বলো আগে? ভালো লাগলো। তাহলে ঠিক আছে, এখন খাওয়া হয়ে গেছে। বিস্কুটটা খাবে না? আর বিস্কুট খাবে? কোনটা? এটাই খাবে না মেরিটা খাবে? হ্যাঁ খোলাটা নিয়ে রাখো তো। কোনটা খাবে? এটা খাবে? ঠিক আছে আমি একটু খুলে দিচ্ছি, কিন্তু আমার চাটা ঠান্ডা হয়ে গেল, দুঃখের বিষয়। তো এই যে এই বিস্কুটটা আসলেই খুব টেস্টি একটা, মানে খুব সুন্দর বিস্কুট। এই যে মানাও, আমার মেয়ের ফেভারিট, আমার ফেভারিট, আমার সোনা মেয়ে টুকটুকি মেয়ে তার ফেভারিট। আর আজকে আলিয়া স্কুল যায়নি, কিন্তু অনেক পড়াশোনা করেছে, ও খুব গুড গার্ল না মা। আজকে কী করেছে বলো? আজকে ওর পাপার কাছে মেন্টাল ম্যাথ করেছে, তারপর ইংলিশ করেছে আমার কাছে। আর কি করেছো মা? বেঙ্গলি করেছে। মানে ও আজকে অনেক পড়াশোনা করেছে। আজকে স্কুলে পাঠায়নি, তার একটা কারণ হলো
ওর শরীর কালকেই রাত্রিবেলা বলছে যে আমি স্কুলটা যাব না, আমার মানে শরীরটা ভালো লাগছিল না, ওই জন্য আমি ওকে আজকে পাঠাইনি, কিন্তু কালকে পাঠাবো না মাম্মি, কালকে যাবে, কালকে ও স্কুলে যাবে। আর তো কদিনই স্কুল, আর ছুটির আগেই তো মানে পূজার ছুটিতে সময় ছুটি দেবে। এদের স্কুল অবশ্য বেশি দিন দেয় না, এই 10-12 দিনের মতো দেয়। তখন আবার আমরা ঘুরতে যাব, কোথায় বলো তো? দীঘাতে ঘুরতে যাব। তখন আমি ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, যদিও একটু লেট হবে শেয়ার করতে, কিন্তু আমি করব ভিডিওগুলো শেয়ার। তো এই যে হয়ে গেছে, এরা বিস্কুট খাচ্ছে, আর এদিকে আমার চাটাও ঠান্ডা হয়ে গেল, পকোড়া দিয়ে এবার চা খাবো। এবার সস খুঁজি ফ্রিজে আছে কি নাই জানি না, তো যাই হোক তাও দেখি। একটা ছিল, একটা সস নিয়ে আসি মা, এখনই পড়ে যেতে মামা, তোমার প্লিজ আনো তো, যাও, সস বেশি খাওয়া যাবে না, এই পকোড়া দিয়ে খাও, তোমার পিসটা আনো, যাও মাম্মার কাছে। যে ছোট যে টুইন বেবি আছে ওদেরকে নিয়ে বসবো না, ওরা একটু আটটাট করবে একাই একাই, আর গরমের কিছু পড়া আছে স্কুলের, ওগুলো কমপ্লিট করতে হবে। আজকে স্কুল যায়নি, ওর হোমওয়ার্কটা নিতে হবে কারো কাছ থেকে। তো এই যে মেয়েকে নিয়ে বসলাম পড়ায়, তো পড়ার সময় আমি সেরকম ভিডিও করব না, ওকে প্রথমে আমি বাংলা পড়াবো, আর তারপরে পড়াবো ইংলিশ 1টা, মানে এরকম করে একটার পর একটা পড়াবো। তো আমি পড়ার সময় একদম ভিডিও করি না, কারণ ভিডিও করলে ওর ডিস্টার্ব হয়, ও পড়াশোনা করতে চায় না, তো ওই জন্য না করাই ভালো। আর আমার কেন, কারো এরকম ভিডিও করা একদম ঠিক না, পড়ার সময় পড়া তো এটা একটা আলাদা ব্যাপার। তো যাই হোক, আমি তোমাদের দেখাচ্ছি পড়াশোনা শেষ করে কী কী রান্না করি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, একটু পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কোনটা? হ্যাঁ, চমৎকার, খুব ভালো, চমৎকার, খুব ভালো। হাড়িপানা, যারা যে মুখ অন্ধকার করে থাকে ওদেরকে বলে হাড়িপানা মুখটা। হ্যাঁ, গম্ভীর। আমার মেয়েকে পড়িয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে। তো এই যে রান্নাঘরে দেখো, এখানে আজকে আমি বাড়িতেই সবজি নিয়েছি। এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়েছি, দুটো নিয়েছি, দেখো কত ছোট ছোট, মানে চিকন চিকন, কিন্তু এটাই 20 টাকা নিয়েছে। তাহলে দেখো কত সবজির দাম হয়েছে। তো এটা আমি পুঁই শাক দিয়ে আজকে রান্না করব। তো পুঁই শাকটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, পুঁই শাকটা আমার গাছের, ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো আগে ফ্রিজ থেকে নিয়ে আসি, তারপর কেটে বসিয়ে দিই। মানে এটা আজকে রাত্রিবেলা রান্না। রাত্রিবেলা আমরা সেরকম ভারী খাবার কিছু খাই না, হালকাই খাই, সবজি টবজি দিয়েই খাই, তাহলে শরীরটাও ভালো থাকে আমাদের। তো চলো আমি আগে পুঁই শাকটা নিয়ে আসি। সবজি নিয়ে বসলাম, এই যে এখানে মিষ্টি কুমড়োটা নিয়েছি, আর এই যে কিছু দেশি আলু, দেখো আলুগুলো কত সুন্দর। এটা আজকে বাড়িতে নিয়েছি, আজকে এটা আলু ভাজাটা করবো, আর ওই রান্নাটা মিষ্টি কুমড়ো আর পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করবো। এটা গাছেরই ছিল। আর এই যে মিষ্টি কুমড়ো দেখতে পাচ্ছ, মিষ্টি কুমড়ো কিন্তু কাটা খুবই কষ্টকর, হাত কাটার খুব চান্স থাকে, একটু সাবধানে কাটতে হয়। তো এই যে মিষ্টি কুমড়োটা এই সাইজের করে নিলাম, তো এরকম করে পুরো মিষ্টি কুমড়োটা কেটে নেব। তো এই যে আলু ভাজাটা, এই আলু ভাজাগুলো মানে আলুগুলোর খুবই টেস্ট, দেশি আলু, মানে সবাই বিলেতি আলু বলে, বুঝি না কেন বলে। তো এই আলু ভাজাটার ভাজাও ভালো লাগে, ভর্তাও ভালো লাগে। তো রাত্রিবেলা আজকে ভালো ভালো সুন্দর সুন্দর রেসিপি হবে। তো এই যে মিষ্টি কুমড়া আর আলুটা দেখো, দেশি আলু, কত সুন্দর কালারটা, খুব ভালো লাগে। এই যে কাটা হয়ে গেল, তো এটা এবার বসানো হবে, আলু ভাজা আর হলো মিষ্টি কুমড়ার সবজি। তো দুইটা আজকে রাত্রিবেলা রান্না করা হবে। আর এখানে ভাত হচ্ছে, এগুলো হলো রাত্রিবেলার জন্য সব কিছু।
তো এবার আমি মিষ্টি কুমড়োটা আলু ভাজাটা বসিয়ে দিব। তো মিষ্টি কুমড়োটা এবার আমি বসিয়ে দেবো। মিষ্টি কুমড়ো আলু আর পুঁই শাক। তো তার জন্য আমি কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, একটু ফোড়নও দিয়ে দিয়েছি। তো আমি তেলটা সাদা দিয়েছি, এই জন্য কালারটা এরকম হচ্ছে। তো এদিকে আমার পেঁয়াজ মরিচটা ভালো করে আমি ভেজে নিলাম, নিয়ে এবার দিয়ে দিব মিষ্টি কুমড়োটা। আর মিষ্টি কুমড়ো বাচ্চাদের পক্ষে খুবই উপকার, ওদের খুব মিষ্টি কুমড়ো প্রচুর পরিমাণ ভিটামিন থাকে, তোমরা সবাই জানো। তো এই জন্য বাচ্চাদের বা বড়োদের সবারই খুব একটা মানে স্বাস্থ্যকর খাবার হলো মিষ্টি কুমড়ো। তো এই মিষ্টি কুমড়োটা আমি এখানে বসিয়ে দিলাম। আজকে রাত্রিবেলা আমার আজকে রাত্রিবেলা মেনুগুলো খুব ভালো হবে। আর আমার ছেলে মেয়ে এগুলো দিয়ে ভাত খুব ভালোই খায়, আমি জানি। আর রাত্রিবেলা সেরকম আমরা ভারী খাবার করি না, হালকাই করি, যাতে কোনো ক্ষতি না হয়। মানে রিচ খাবারটা করি না, নর্মাল খাবারই করি। তো তোমরা বাড়ি থেকে কী করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে আমি সবজিটা আমার প্রায় হয়েই গেল। তো আমি এটা ভালো করে কষা করে নিয়ে এবার একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এটা আমি নামিয়ে নেব। তো এদিকে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি, যে দেখতে পাচ্ছ আলু ভাজাটা এই আলু ভাজাটা মানে আলুটা খুবই টেস্টি হয়। এটা দেশি আলু বলে বা বিলেতি আলু বলে, যাই হোক রান্না হয়ে গেল। এদিকে আমার ছেলে মেয়ে এবার খেতে বসে। তো এই যে দেখো আমার 3 ছেলে মেয়ে একসঙ্গে খেতে বসে। তো ওদেরকে খাওয়া দাওয়া হলে তারপর ওদেরকে আমি নিয়ে শোয়ার জন্য চলে যাব। আর তো এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা এবার খেলছে। মানে ওদের সবসময়ই খেলা, সকাল বিকাল সবসময়ই খেলা। তো এদিকে আমি কিছু জামা ইস্ত্রি করেছি, সেই জামাগুলো ব্যাগে ঢুকিয়ে রাখছি, রেখে দেবো। তো তারপর আমি যাব আমার ঘরের কোন কোন লাইট অফ করতে হবে, রান্নাঘরে কী দেখতে হবে, মানে সব কিছু। তো এদিকে আমার জামাগুলো ব্যাগে ঢুকিয়ে নিলাম। তো এবার চলে গেলাম বাইরে, মানে বাইরে বলতে রান্নাঘরে গ্যাসটা অফ করলাম, ওখানে চেক করতেই হবে। আর তোমরা সবসময় রাত্রিবেলা তোমাদের যে গ্যাসটা আছে ওটা চেক করে শোবে, তারপর লাইট অফ করে দিয়ে দরজা টরজা লাগিয়ে